Kolkata will be the host of the final of the FIFA Under-20 World Cup India 2007. কে জানতো 24 ঘন্টার মধ্যে বাংলার ফুটবলের জন্য দুটো ভালো খবর অপেক্ষা করে থাকবে। হ্যাঁ, প্রথমটা যদি 6 বছর পর সন্তোষ ট্রফি কলকাতায় আনা হয় বা বাংলায় আনা হয়, তাহলে দ্বিতীয়টা অবশ্যই অনূর্ধ্ব-17 ফুটবল বিশ্বকাপের ফাইনাল হবে 28 অক্টোবর যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এ নিয়ে আলোচনা আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও কারা রয়েছেন, একটু আলাপ করিয়ে দেবো আপনাদের সঙ্গে। প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য রয়েছেন ফুটবলার দীপেন্দ্র বিশ্বাস। প্রথমে মানসদার কাছে জানতে চাইব, মানসদা, প্রথম ভালো খবরটার প্রসঙ্গে না হয় পরে আসা যাক, পরের ভালো খবরটার প্রসঙ্গে প্রথমে আসি। অর্থাৎ 10টা ম্যাচ বিশ্বকাপ অনূর্ধ্ব-17 বিশ্বকাপের 10টা ম্যাচ কলকাতায় হবে এবং এখনো পর্যন্ত যা তালিকা পাওয়া যাচ্ছে তাতে জাপান, নর্থ কোরিয়া তো রয়েছে, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ে এরাও খেলবে। 10টা ম্যাচ কলকাতায় হবে, ফাইনাল হবে কলকাতায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে। প্রথম ঘোষণা হওয়ার পর শুনে আপনার কেমন মনে হলো, কি মনে হলো যে বাংলার জন্য এটা কত বড় প্রাপ্তি? এটা তো একটা বিরাট প্রাপ্তি আমাদের কাছে। তোমার নিশ্চয়ই স্মরণে আছে 2016-তে যখন ইন্ডোর স্টেডিয়ামে ক্রীড়া দিবসের দিন মুখ্যমন্ত্রী বলেছিলেন যদি 2017-র ফাইনালটা আমরা পাই, আমরা স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে দেবো। আজকে ফিফার প্রতিনিধিরা এসে যখন সেটা দেখে বলেছেন যে এই মাঠ ছাড়া আর কোথাও ফাইনাল করার চিন্তা আমরা করছি না, এটাই তো আমাদের কাছে সবচাইতে বড় প্রাপ্তি। মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সর্বভারতীয় ফুটবল সংস্থাকে, সেটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছে আমাদের এই সরকার। এবং তারা যেভাবে স্টেডিয়ামটিকে সাজিয়েছে, আমার মনে হয় আগামী দিনে আমাদের এই স্টেডিয়ামটা কলকাতার একটা দ্রষ্টব্য স্থান হবে। আজকে প্রাক্তন ভারতীয় ফুটবলার হিসেবে নয়, আমি বলতে পারি একজন সাধারণ ফুটবল প্রেমী হিসাবে আমাদের কাছে একটা বড় প্রাপ্তি যে আমরা দেখতে পাবো অনূর্ধ্ব-17 বিশ্বকাপ ফাইনাল। এছাড়াও 6টা গ্রুপ ম্যাচ হবে, 2টো প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে, একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে এবং সবচাইতে বড় ব্যাপার ফাইনাল হবে কলকাতায়। এবং এটাই ছিল আমাদের কাছে সবচাইতে বড় প্রত্যাশা যে এটা আমাদের এখানেই হোক। ফুটবলের শহর হচ্ছে কলকাতা, ফুটবলের মক্কা হচ্ছে কলকাতা। সুতরাং অনূর্ধ্ব-17 বিশ্বকাপ কলকাতায় হবে, এটা তো সত্যি মানে আমি বলবো আমাদের কাছে যেটা প্রাপ্তি ছিল আমাদের, সেটা আমরা পাচ্ছি। দীপেন্দ্র, যারা অনূর্ধ্ব-17 বিশ্বকাপ খেলবেন তাদেরই কেউ না কেউ পরবর্তীকালে কারো হাতে ব্যালদইয়ার উঠবে বা কারো হাতে আরও বড় মাপের বা বলা যেতে পারে হয়তো বিশ্বকাপ উঠবে। অর্থাৎ ভবিষ্যতের বিশ্বকাপারদের দেখার সুযোগ কলকাতায় বসে। যে ছেলেটা জেলা থেকে খেলতে আসে, যে ছেলেটা জেলা থেকে নিয়মিত ময়দানে খেলতে আসে, তার পক্ষে হয়তো মুম্বাইতে গিয়ে, দিল্লিতে গিয়ে ম্যাচ দেখা সম্ভব ছিল না, কিন্তু 10টি ম্যাচ হবে কলকাতা, অর্থাৎ যুব ভারতী ক্রীড়াঙ্গনে সে ম্যাচটা দেখতেই পারবে। কত বড় প্রাপ্তি তার জন্য। আমার মনে হয় ভারতবর্ষের ফুটবল ইতিহাসে এতদিন ভারতবর্ষের যে ফুটবল ইতিহাসের অন্যতম আমার মনে হয় ঐতিহাসিক ঘটনা এটা। আমাদের সারা মানে আমরা ভারতবর্ষের ফুটবল যতদিন থেকে হচ্ছে, একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল কলকাতায় হবে, এটা আমরা কলকাতার মানুষ এক বাঙালি হিসেবে আমাদের এটা একটা গর্বের দিন আজকে। কেন কলকাতায় বিশ্বকাপের ফাইনাল, যেহেতু আমরা কিছুদিন আগে মানে আগের ওয়ার্ল্ড কাপ ব্রাজিলে গেছিলাম যখন মানে সেটা মানে আসল ওয়ার্ল্ড কাপ ছিল, তাও এই যে অনূর্ধ্ব-17 ওয়ার্ল্ড কাপ মানে এর মধ্যে যে কথা তুমি বললে যে ভবিষ্যতের মেসি, ভবিষ্যতের রোনাল্ডো, ভবিষ্যতের রোনাল্ডিনোরা এখানে খেলবে। কেন রোনাল্ডিনো, মেসি এবং রোমারিওরা একসময় মারাদোনা পর্যন্ত এই আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ খেলেছে। সেখানে এই ওয়ার্ল্ড কাপের ফাইনাল এবং 10টা ম্যাচ, এটা আমার মনে হয় শুধু বাংলার ফুটবল না, ভারতবর্ষের ফুটবলেরও পক্ষেও খুব ভালো দিন আজকের দিনটা। কেন এই ইনফ্রাস্ট্রাকচার যেটা তৈরি হয়ে যাবে এই 17 ওয়ার্ল্ড কাপের জন্য, সেইটা আগামী দিনে আমাদের ফুটবলের অসম্ভব বেশি কাজে লাগবে। এবং ইতিমধ্যেই যে ফুটবলের কাজে লাগবে ইনফ্রাস্ট্রাকচার, এই পরিকাঠামো, সেই ফুটবল সমাজ, বাংলার সেই ফুটবল সমাজ যে কতটা চাঙ্গা হয়ে গিয়েছে তা বোধহয় নতুন করে বলার অপেক্ষা রাখে না। তার কারণ সন্তোষ এখন বাংলায় 6 বছর পর। তা নিয়েও কথা হবে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। Kolkata will be the host of the final of the FIFA Under-20 World Cup India 2007.